কারো সমালোচনা করেন। সর্বশেষ উনি বলেছেন যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র পরিচালনার নীতিকে আমরা জীবনে ধারণ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, মাগরিবের পরে আমরা কিছু গুনাহগার বান্দা একত্রিত হয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের দোয়া তুমি কবুল করে নাও। আমিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমিন। আয় আল্লাহ, জীবনে চলতে গিয়ে বহু গুনাহ করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ, তোমার সাথে কোনো রাগ নাই, কোনো গুসা নাই আল্লাহ। শয়তানের দোকায় পরে গুনাহ করে ফেলেছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আমিন। আয় রব্বুল আলামিন, বিশেষ করে যেই জন্য দোয়ার আয়োজন করা হয়েছে মালিক, আয় আল্লাহ, দেশের জন্য, জনগণের জন্য বহু কাজ করে গিয়েছেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, মরহুম জিয়াউর রহমান সাহেব আল্লাহ নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন দেশের জন্য, জনগণের জন্য। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয় আল্লাহ, ওনার পরে ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া, আয় রব্বুল আলামিন, তিনিও তার জীবনটাকে দেশের জন্য, জনগণের জন্য বিলিয়ে দিয়েছেন। কত জেল জুলুম, কত ধরনের নির্যাতন সহ্য করেছেন। আয় আল্লাহ, সর্বশেষ অসুস্থতা অবস্থায় আয় রব্বুল আলামিন হাসপাতালের বেডে পড়ে ইন্তেকাল করেছেন আল্লাহ। আয় আল্লাহ, দেশের জন্য অনেক কিছু করেছেন, ভালো কিছু করেছেন আল্লাহ। আয় আল্লাহ, জনগণের জন্য করেছেন আল্লাহ। আজ তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছেন আল্লাহ। আয় আল্লাহ, ওনাকে যারা ভালোবাসেন, আয় আল্লাহ, দলকে যারা ভালোবাসেন, দেশকে যারা ভালোবাসেন, আয় আল্লাহ, তার জন্য দোয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ। মেহেরবানি করে তাকে তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, শুধু নিজের স্বামীকেই হারান নাই, আয় আল্লাহ, নিজের কলিজার টুকরা সন্তানকেও তিনি হারিয়েছেন। আয় আল্লাহ, দেশের জন্য কাজ করতে গিয়ে অনেক বিপদে পড়েছেন, জনগণের জন্য কাজ করতে গিয়ে অনেক বিপদে পড়েছেন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে তাকে তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যত ভুলভ্রান্তি হয়েছে আল্লাহ, মেহেরবানি করে তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মানুষ হিসেবে চলতে ফিরতে অনেক গুনাহ হয়েছে আল্লাহ, মেহেরবানি করে আয় আল্লাহ, তাকে তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তার ছেলে বর্তমানে আয় আল্লাহ দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে তাকে সমস্ত দুশমনের হাত থেকে তুমি হেফাজত করে দাও। আয় আল্লাহ, নিজে অত্যন্ত সুন্দরভাবে দেশটাকে গোছানোর চেষ্টা করছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, দেশের মধ্যে শান্তি নাই আল্লাহ, দেশের মধ্যে বহু ধরনের সন্ত্রাস লুটতরাজ। আয় রব্বুল আলামিন, মানুষের নিরাপত্তা নাই, মানুষ আল্লাহ ঘরের বাহিরে ভয়ে বের হইতে চায় না। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে সুন্দর একটা দেশ কিনি, আয় রব্বুল আলামিন, সুন্দর একটা দেশ যেন করতে পারে আল্লাহ, তাকে সেই যোগ্যতা তুমি দান করে দিও আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, যারা এই নেতৃত্বে আসবে রে মালিক, আয় আল্লাহ, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, বসবাস করতে পারে আল্লাহ। আয় আল্লাহ, জনাব তারেক রহমান সাহেব আল্লাহ, মেহেরবানি করে ওনাকে তুমি কবুল করো, জনগণের সেবা করতে পারে সেই তৌফিক দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, নিজের মুখে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র গঠন করেছেন, যেভাবে রাষ্ট্র চালিয়েছেন,
সেভাবে উনি করার জন্য প্রতিজ্ঞা করেছেন। আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে ওনাকে সব যোগ্যতা তুমি দিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ দলের সমস্ত নেতৃবৃন্দ যারা আছে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন বিচ্ছিন্ন ভাবে, আয় আল্লাহ সকলকে এক করে দেশটাকে সুন্দর করার তৌফিক দিয়ে দিও। বিশেষ করে যে সমস্ত নেতৃবৃন্দ আজকে দোয়ার আয়োজন করেছেন আল্লাহ, আয় আল্লাহ দলকে ভালোবাসেন, আয় আল্লাহ দলের যারা লিডার আছেন প্রধান আছেন তাদেরকে ভালোবাসেন, আয় আল্লাহ বিশেষ করে যিনারা ইন্তেকাল করেছেন আয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, মন থেকে দোয়ার ব্যবস্থা করেছেন। আয় আল্লাহ মেহেরবানি করে তাদের মনের নেক আশা তুমি পুরা করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ ভবিষ্যতে এই সমাজটাকে সুন্দর করে সোনার সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ পরবর্তীতে যারা নেতৃত্ব দিবে আল্লাহ সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়া দাও। ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, কেউ না বসেন। সালাম।